তুমি কি দেখো নাই যেই যেই ব্যক্তি ঔষধ তৈরি করছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাকে কার্যকর করছে সেও মারা গেছে। ফেরাউন নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, নবী ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীও দুনিয়াতে নাই, আবু জাহেল দুনিয়াতে নাই, বাদশাও নাই, মন্ত্রীও নাই, ধনীও নাই, গরিবও নাই, না সুস্থ দুনিয়ার মধ্যে আছে না অসুস্থ দুনিয়ার মধ্যে থাকবে, বাবাও নাই, দাদাও নাই, আমরাও যাওয়ার পথে দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু মুসাফির কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো না বাপ মা শুধু অন্যায় করার পরে বাপ মা তোমাকে তেজ্য পুত্র করিয়া দিছে, তুমি কি দেখো না মালিকের সাথে অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তাড়াইয়া দিছে, তুমি কি দেখো না দলের কথা না মানার কারণে দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে। কিন্তু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা ডাকলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আল্লাহ বান্দা আল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের বয়ান করতেছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক যখন বয়ান করে তখন মাজলিসের অবস্থা কি হইতে পারে। মুমিনের কি সেই অবস্থা এখন আসে না? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার, কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই আয়াতের বয়ান করতেছিলেন, মাজলিসের মধ্যে হায়বা সৃষ্টি হয়ে গেছে। এক যুবক, উদ্বা নামী এক যুবক লাভ দিয়ে উঠে বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ তো করছি, আমার উপায়টা কি হবে? এই অবস্থায় মারা গেলে মাওলা কি আমাকে মাফ করবে নাকি? লাভ দিয়ে উঠে চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতে, যুবক তোমার কাছে আজরাইল আসার আগে যুবক তুমি তওবা করো। ও যুবক, আজরাইল তোমাকে থাবা দিয়া বসে, হাজার চেষ্টা করলে আর তওবা করতে পারবো না। অনেকক্ষণ পরে যুবক যখন হুঁশে আসছে, বলে হযরত এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যুবক কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তুমি তওবা করো। হে যুবক, কবরের মধ্যে আগুন ধরার আগে তুমি তওবা করো। হে যুবক, কবরের মধ্যে সাপ তোমাকে আঘাত করার আগে তুমি তওবা করো। ওই যুবক আবার চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বলছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আসেন, হুঁশে আসার পরে বলে, হযরত শায়েখ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আমি তো গুনার পাহাড় করিয়া ফেলাইছি, আমি তো গুনার সাগর করিয়া ফেলাইছি, গুনার তো কোনো অভাব নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুবক তুমি তওবা করো। যুবক চিল্লা দিয়া পড়িয়া গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরা তওবা করো।
এখনো সময় আছে, তওবা করো। তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। এবার যুবক বলছে, হযরত আমাকে তওবা করান, আমি আর গুনার কাজের কাছেও যাব না, খালেস তওবা করান। ওই যুবক খালেস তওবা করছে। এবার যুবক মাওলার কাছে বলছে, মাওলা রে, জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি আর দুনিয়ার কাজকর্ম করতে চাই না, রিজিকের ব্যবস্থা তুমি করিও, আমি রিজিকের তালাশ আর করতে পারবো না। মাওলা হে, বহুত গুনাহ করছি, বহুত মানুষ গোমরা করছি, আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়েত পেয়ে যায়। আমি আর বদদিনই করবো না, এখন দিনের কাজে ব্যস্ত থাকবো। মাওলা হে, এই মেধা দিয়া বহু অন্যায় কাজ করছি, এখন আমার মেধার মধ্যে প্রখাতা দান করো, তেজ দান করো, যেন ওলামায়ে কেরাম যে বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পড়ে আটকায় রাখতে পারি, আমি যেন ধারণ করতে পারি। আমি তো সবসময় মাজলিসকে, জিকিরের মাজলিসকে আমি ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। এখানে ঢোকার আগে আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সবাই পড়েন নাই? একবার সুবহানাল্লাহ পড়ছেন তো আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, আবার 1000 গুনাহ আমলনামা থেকে বের হয়ে গেছে। এইভাবেই তো গুনাহ সাফ হয়। গুনাহ সাফ হবে কিভাবে? একদিক থেকে নেক ঢুকবে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক ঢুকবে, গুনাহ বের হয়ে যাবে। যখন ময়লা পাত্রের মধ্যে স্বচ্ছ পবিত্র পানি ঢুকাতে থাকবেন, একদিক থেকে পবিত্র স্বচ্ছ পানি ঢুকবে, অন্য দিক থেকে অপবিত্র পানি, ময়লা পানি বের হয়ে যাবে। ঠিক জিকিরের মাজলিসে নেক ঢুকাবেন, আমলনামায় গুনাহ বের হয়ে যাবে আস্তে আস্তে। বক্তব্য আমার না, বুখারী শরীফের মধ্যে দীর্ঘ রওয়ায়াত আসছে, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামু ইয়াসুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম কদ কুদ্দিলাস সাইয়্যাতুন হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিলে, জাকিরিন শোনো, তোমরা এতক্ষণ যে কাজ করছো, আমল করছো, জিকির আজকার করছো, তার প্রতিদান শোনো। শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিচ্ছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার তন মন, শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে কোনো ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ নেই। শরীর মন একই জায়গায় রেখে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, ওইদিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ান। ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বলছি শরিয়াত সম্মত, কি সম্মত? কথা বলেন না, গ্রহণ করবেন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়া'লামুন।
নবীকে আল্লাহ পাক বলছেন আপনার উপর আমি যে শরীয়ত নির্ধারণ করেছি ফাত্তাবিহ, সেই শরীয়ত অনুসরণ করুন, অনুকরণ করুন। কথাগুলি শরীয়ত সম্মত হয় গ্রহণ করুন, শরীয়তের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে কাউর কথা মানা যাবে না। যদিও গুনার আদেশ বাবা করুক না কেন, শ্রদ্ধা করব, সম্মান করব, ইজ্জত করব, কিন্তু আদেশ যদি গুনার হয় আমি মুমিন হিসেবে মানতে পারি না। যদি গুনার আদেশ মা করেন, শ্রদ্ধা সম্মান সব ঠিক থাকবে, এমনকি মায়ের ডাকে নফল ইবাদত ছেড়ে দিতে হয়। বুঝেন নাই? নফল ইবাদত মায়ের ডাক দিলে ছাড়তে হয়। পাদ্রী জুরাইস, আপনারা জানেন ঘটনা, বহুত বড় আবেদ ছিল, অনেক বড় আবেদ জুরাইস, বহুত বড় আবেদ, সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকে। জীর্ণ শীর্ণ একটা হুজরা ছিল, জীর্ণ শীর্ণ, সেখানে ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। একদিন মা গিয়ে ডাকলেন জুরাইস, সে নামাজরত অবস্থায়, নফল নামাজ, ডাকে সাড়া দেয়নি, ডাকে সাড়া দেয় না। মায় কষ্ট পেয়েছে, আমি ছেলেকে ডাকলাম আর তুই আমার ডাকে সাড়া দেস নাই। এই যুবকরা, মুরব্বীরা, খুব ভালো মতো শুনবা, মা বাবা কি জিনিস। মা কষ্ট পেয়ে হঠাৎ বলছে, যা আল্লাহ যেন কোনো উল্টা মেয়ের দ্বারা অপমানিত করে, কোনো খারাপ মেয়ের দ্বারা তোকে অপমানিত করে, আল্লাহ মাফ করে দেখ। বাপ মায়ের দোয়া বর দোয়া তো পর্দাবিহীন আল্লাহ পর্যন্ত পৌঁছিয়া যায়। তীর ছুটে গেছে, কি করার? যদি ধনুক থেকে তীর ছুটে যায় ফিরানো যায় না, মুখ থেকে বের হয়ে গেছে, কাট করে লেগে গেছে। এর জন্য খবরদার মনে রাখতে হবে, বাপ মা রাগ করে বাচ্চাদের উপর কোনো সময় অভিশাপ দিবেন না, এই ভুলটা কোনোদিন করবেন না। যদি বাচ্চারা কোনো খারাপ কাজ করে, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, রাগ করিয়া কখনো অভিশাপ দিবেন না, খবরদার, কখনো না, এই ভুল করবেন না। যদি বেশি মন খারাপ হয় চলে যাবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন, দুরূদ পড়বেন, রাগ ঠান্ডা করার চেষ্টা করবেন, বেশি বেশি নফল নামাজ পড়ে দোয়া করবেন, কান্নাকাটি করবেন বাচ্চাদের জন্য, কিন্তু খবরদার বদদোয়া দিবেন না। জানা নাই কখন বদদোয়া কবুল হয়ে যায়। আজীবনের জন্য কাঁদবেন কিন্তু আর ফিরাতে পারবেন না, আজীবনের জন্য কাঁদবেন, লাভ হবে না। এই জন্য খবরদার, যারা বাচ্চার মা বাবা হয়ে গেছেন, যারা হওয়ার পথে, সন্তানদেরকে কোনো অবস্থাতেই মালামাত করবেন না, বদদোয়া দিবেন না, গালি দিবেন না। এটা খুব ভালো মতো মনে রাখবেন। ব্যাস, মা বলছে কবুল হয়ে গেছে। ওই জমানার এক মহিলা কোনো কাজে বের হয়েছে, কোন এক কৃষকের সাথে তার দেখা, সুযোগ পেয়ে বসছে, অপকর্ম তার সাথে করছে, মহিলা হামেলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। আর ওই সময় এই অবৈধ কাজ খুবই ঘৃণিত ছিল, অনেক আগের ঘটনা। মানুষ মোটামুটি আবেদ ছিল, সলেহ ছিল, অবৈধ কাজ সমাজে কেউ পছন্দ করতো না। এই মহিলা, তোর তো বিবাহ হয়নি, পেটে বাচ্চা কোথার থেকে? তোর তো বিবাহ হয়নি, এই পেটে বাচ্চা কোথার থেকে? বলে জুরাইস, ওই জুরাইস পাদ্রীর এই বাচ্চা, ওই জুরাইস পাদ্রীর এই বাচ্চা। বাদশাহ, মন্ত্রী পরিষদ, সৈনিকরা ক্ষিপ্ত হয়ে গেছে। দরবেশি করো, ফাইজলামি করো, ভেসাল ধরছ, আর অপকর্মের মধ্যে লিপ্ত থাকো, যাও ধরে নিয়ে আসো। বাদশাহ সৈন্য পাঠায়, জুরাইস পাদ্রীর
যে হুজরা ঘর সব মিলায় দিয়েছে মাটির সাথে, অ্যারেস্ট করে নিয়ে আসছে। সে তো কিছুই জানে না, তার খবরই নেই, কোনো কিছুর খবর নেই। কি হয়েছে ভাই, কি হয়েছে? আরে মেয়ে তুমি তার বেশি করো, ইসলামী করো। যেহেতু মেয়ে নিজে সাক্ষী দিয়ে দিচ্ছে, এখন আর কোন টেনশন আছে? বাস কথা শোনার কোনো সুযোগ নাই। মার ধর করতে করতে তার কাছে নিয়ে গেছে, তার কাছে, বাদশার কাছে। এখন জুরাইস পাদ্রী বাদশাকে বলছে, ঘটনাকে আপনাকে অ্যারেস্ট করছেন কেন? তুই ফাইজলামি করেছ বেটা, তুই না অপকর্ম করছো অমুক মহিলার সাথে। জুরাইস পাদ্রী বুঝে ফেলাইছে যে মাঝে বড় দোয়া করছে, কাজ শেষ। যে কোনটা কুলটা মহিলার দ্বারা আল্লাহ তোকে অপমান করা, বড় দোয়া কবুল হয়ে গেছে। এখন জুরাইস পাদ্রী বলতেছে, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সুযোগ দেন, আমাকে মায়ের কাছে যাওয়ার একটা সুযোগ দেন। এবার জুরাইস পাদ্রী মায়ের কাছে গেছে, গিয়া বলছে, মা গো, তুমি যে বড় দোয়া করছো, আমার অবস্থাটা খারাপ, আজকে আমার উপরে অপবাদ আসছে, আমাকে তো অ্যারেস্ট করা হয়েছে, অপমান করা হইতেছে, তুমি বড় দোয়া ফেরত নিয়ে যাও, তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাকে হেফাজত করে। এবার মা বলছে, মাওলা, যে আমার কারণেই তুমি আমার বাচ্চাকে, আমার ছেলেকে অপমান অপদস্থ করো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ছেলেকে তুমি হেফাজত করো, তুমি হেফাজত করে মাফ করে দাও। এবার জুরাইস পাদ্রী বাদশাকে বলছে, আসেন এদিকে আসেন। আসছে, কি কোন মহিলা বলছে? অমুক মহিলা, নিয়ে আসেন মহিলাকে। এক রওয়ায়াতের মধ্যে আসছে, জুরাইস পাদ্রী মহিলার পেটের দিকে ইশারা করছে, হাত দিয়ে বলছে, এই পেটের বাচ্চা তুই বল, তোর বাবাকে বল, তোর বাবাকে বল। ওই পেটের বাচ্চা বলিয়া দিয়েছে, আমার বাবু মকৃষক। এক রাওয়ায়াত। আর এক রাওয়ায়াতের মধ্যে জন্ম হওয়ার পরে তার মাথার মধ্যে স্পর্শ করে বলছে, বলতো তোর বাবাকে, তাহলে আমার বাবা মকৃষক। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে, যেই গাছের নিচে অপকর্ম হয়েছিল, সেই গাছের নিচে গিয়ে জুরাইস পাদ্রী গাছকে ইশারা করছে, এক গাছ বল, তোর নিচে বসে কি অপকর্ম করছে। তোর গাছ সাক্ষী দিয়ে আসছে, আমার নিচে বসিয়া অমুক কৃষক অপকর্ম লিপ্ত ছিল। এবার সমস্ত বাদশা পাদ্রীরা তো সবাই তার কাছে মাপ চায়, ক্ষমা চায়, ভুল করছি, অন্যায় করছি। বাদশা বলতেছে, এখন আমি তোমার ঘরটাকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিতে চাই। না, আমি তো স্বর্ণের ঘর চাই না, আমি স্বর্ণের ঘর, তোমরা ইচ্ছা করলে আজের মতো জীর্ণ শীর্ণ একটা ঘর আমাকে করে দিতে পারো, যে আমার জুলুম হয়েছে। এর জন্য খবরদার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জুরাইস যদি আলেম হইতো তাহলে জানতো যে মায়ের ডাক দিলে নফল সারিয়া মায়ের ডাকে সাড়া দিতে হয়, এটাও জানে না। সে দরবেশ ছিল কিন্তু আলেম ছিল না। এর জন্য বলবো, মায়ের কথায় নফল ইবাদত ছাড়তে হয়, লেকিন সেই মাও যদি আদেশ গুনার করে যে তোর বুরখা পড়তে হবে না, তোর নামাজ লাগবে না, এই বয়সে দাড়ি রাখার প্রয়োজন নাই, যা সিনেমা দেখ, যা পর্দা করিস না, যদি মাও সেই গুনার আদেশ করে, তাহলে সেই গুনার আদেশ মা করলেও আমি মুমিন হিসেবে মানতে পারি না। বুঝতে পারছি? যদি আদেশ গুনার হয়, দেখেন মার কথা না মানার কারণে সে ইবাদতরত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, এরপর তার এই শাস্তি হয়েছে। অথচ আমরা মার সাথে বেয়াদবি করি। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবা এরকম শব্দ করে, এরকম কোন আচরণ বাপ মার সাথে করা যাবে না। ও আমাকে ব্যথা দিচ্ছে, ও আমাকে কষ্ট দিচ্ছে, ও আমার সাথে এই খারাপ ব্যবহারটা করছে, এরকম করতে পারলো, এরকম এরকম মা বাবার কষ্টদায়ক কোন শব্দ বের করে, এরকম কোন আচরণ বাপ মার সাথে করা যাবে
ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, যদিও বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে, কিন্তু তারপরও বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। বলতে পারে হুজুর স্ত্রী তো বাপ মার সাথে থাকতেই পারে না, মেলেই না, কি করব? বাপ মার সাথে স্ত্রীকে রাখা ফরজ না, ওয়াজিব না। বেয়াদবির থেকে গায়রে হাজির ভালো। তুমি তোমার স্ত্রীকে ফারেক করো, তোমার জন্য তোমার বাপ মার খেদমত করা ফরজ। তুমি খেদমত করবা, আল্লাহ না করুক তার কপালে যদি এরকম স্ত্রী বিজি বসে যে খেদমত করতেই চায় না, বাঁচতে পারে না, হতে পারে না, তাহলে তার উপরে তো ফরজ না, ফরজ তোমার উপরে। তোমার সংসার ঠিক রাখার জন্য আলাদা রাখো, কিন্তু বেয়াদবি করতে পারবে না। আমরা এই মাসালা দিয়ে দিই, বাপ মা যদি যা করে তোমাকে খেদমত করতেই হবে, থাকতে হবে। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন বিভেদ, প্রত্যেক দিন মারামারি, প্রতিদিন কাটাকাটি, না তারপরে থাকতে হবে কেন? কারণটা আলাদা করো, আলাদা করো। তুমি খেদমত করো, তোমার পয়সা বেশি থাকলে বাপ মার জন্য আলাদা খাদেম রাখো, তারপরে সংসারকে ঠিক রাখো, ঝামেলা করিও না। গুণাবন্দি নাই হতে পারে, কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই, গুণাবন্দি নাই হতে পারে, কিন্তু তোমার জন্য জরুরি আলাদা। এইটাই ভালো। এক পরিবারের মধ্যে সবাই না থাকাই ভালো, খাস করে যাদের অর্থ করি আছে তাদের জন্য জরুরি। বর্তমান জমানায় বাপ মা এক জায়গায়, ছেলে বিবাহ করলে ভিন্ন জায়গায়, মেয়েকে বিবাহ দিলে আর এক জায়গায়, সবাইকে আলাদা করে দাও। যদি আলাদা করে দাও সম্পর্ক ভালো থাকবে, সুসম্পর্ক অক্ষুণ্ণ থাকবে, মারামারি কাটাকাটি ফাসাদ বন্ধ হবে না। আর বাপ মাকে বলবা সব ভাই ভাগ, প্রতি বাড়ি ঘুইরা ঘুইরা প্রতিদিন মেহমান। কি কথা ঠিক আছে না? এক জায়গায় গেলে টাকা টাকি আর গঞ্জাম করিয়া, আসলে কি শরিয়ত না তাও আমরা জানি না। সমস্যাই আমরা অনেক কথা বলতে গেলে বর্তমান মেয়েরা আবার বেশি পাওয়ার হয়ে যায়। আমরা কি মেয়েদেরকে বিবাহ করছি তোমার বান্দি না, লিউন্ডি তোমার, সে অর্ধাঙ্গনী, ধর্মের অর্ধেক, সহধর্মিনী তোমার স্ত্রী, অথচ আমরা স্ত্রীকে মনে করছি আমার কাজের বান্দি। আস্তাগফিরুল্লাহ। তুমি কি জানো স্ত্রীর পাওয়ারটা কি? স্ত্রী যদি তোমাকে দাবি করে তোমার বাচ্চাকে আমি দুধ খাওয়াতে পারবো না, যদি দুধ খাওয়াই পয়সা দাও, তোমাকে দিতে বাধ্য, তোমাকে দিতে হবে। কেন? তোমার বাচ্চা পালার দায়িত্ব তোমার স্ত্রীর দায়িত্ব না, সে ইহসান করতেছে। যদি স্ত্রী বলে আমাকে পাক করি আমি খাওয়াতে পারবো না, সদা হিসাব কি আমি কষ্ট হয়, তোমার জন্য জরুরি তাকে পাক করে খাওয়াও, খাদেমা রাখো, স্ত্রীকে খাওয়াও। ইসলাম মেয়েদের কত সম্মানিত করছে, কত ইজ্জত দান করছে। আর আমরা মেয়েদেরকে কি বানাইছি? লিউন্ডি বানাইয়া ফেলাইছি, কাজের বুয়া বানাইয়া ফেলাইছি। মনে করতে হবে পার্টটা কেমন, আমি বাহিরে কাজ করি, আমার স্ত্রী তো আমাকে হেসান করে। এইভাবে বুঝাও যে তোমার হেসান তো আমি চাই, আমি তোমাকে চাপাইয়া দিতে চাই না। এইভাবে মন দিয়ে শোনো যে কাজটা করে, আর একদিকে কাজ করে ওইদিকে তোমাকে গালি দেয়, এরকম না হয়। সম্পর্ক ঠিক রাখিও। যেটা বলতেছিলাম, যদি গুনার আদেশ পীর করে তাহলে মানতে হবে, ঠিক আছে না ভাই? ভুলে গেছেন ওয়াজের মধ্যে, মাশাআল্লাহ বলেন না। যদি গুনার আওয়াজ পীরে করে মানতে হবে, ঠিক আছে না? বাদশা যদি করে, প্রাইম মিনিস্টার যদি করে, ওনাটা ঠিক আছে। দল যদি করে দল, তাহলে অবশ্যই মানতে হবে, ঠিক আছে না? নেতা যদি করে, কারণ নেতা তোমার ফ্যান্সি ডিলের বোতল দিয়ে দিছে, গাজার কলকি ধরাই দিছে, তোমার কিন্তু অবৈধ পিস্তল দিয়ে দিছে, তোমাকে দিকে 500 টাকার নোট বাইরে দিছে নেতা। কেন দিছে জানো? বর্তমান নেতাদের এইটার ব্যবসা, ও তোমার উপর ইনভেস্ট করবে 50 লক্ষ, কামাই করবে 50 কোটি।
তোমার কাঁধের মধ্যে বন্দুক রাখিয়া, তোমার কাঁধের মধ্যে বন্দুক রাখিয়া স্বীকার করবে। জানো আজকে আমাদেরকে কি করতেছে? তোমাদের অন্যায় করা, আমাদের অন্যায় করা, এরপরে কেসে পড়ি, জেলে যাই, টাকা নাই, সারাইকে নেতা বলে আরে নেতাজি সারা জীবন ভর জেলে থাকতাম, কিন্তু জেলে গেছি কেন এই চিন্তা করছে একদিন। নেতাজি সারা জীবন ভর জেলে থাকতাম, জেলে গেছিও তো নেতাজির কারণে। কত কৌশল, ওদের আদর্শ নাই তো, চরিত্র নাই তো, ওরা তো মানুষকে কারাপ্টেড বানায়, আকাম কুকাম করায়, এর ভিডিও রাখে, সব কিছু ডকুমেন্ট তাদের কাছে থাকে। যখনই তার থেকে সরতে চায়, এই খবরদার, এই যে দেখো, এই দেখো, ওরা মানুষকে কন্ট্রোল করে অবৈধভাবে, আর আমরা মানুষকে কন্ট্রোল করি বৈধভাবে। এই জন্য আমরা অনেক সময় বলি তোমাদের 10,000 কর্মীর যেই দাম আমাদের একটা কর্মীর তার চেয়ে 1000 গুণ বেশি। তাহলে কেন? তোমাদের কর্মীরা ভোগী, আমাদের কর্মীরা ত্যাগী। তোমরা পাইলে আসো, না পাইলে নাই, আর আমাদের কর্মীরা পাইলেও আছে, না পাইলেও আছে। তোমরা তোমাদের কর্মীদেরকে দাও, আর আমাদের কর্মীরা খরচ করে তারা দেয়। তোমাদের কর্মীরা চায়, আর আমাদের কর্মীরা দেয়, চায় না। তোমাদের কর্মীদের খেয়াল দুনিয়া 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 দুনিয়া, কিভাবে গাড়ি করব, বাড়ি করব, এই এলাকার চাঁদা কিভাবে তুলব, মার্সিডিজ গাড়ির কিভাবে মালিক হয়ে যাব, কার পকেটে মারবো, কাকে খুন করব, হত্যা করব, জুলুম করব, অত্যাচার করব। ইডেন কলেজের অবস্থা দেখছেন না বর্তমানে বের হয়ে গেছে, দেখছেন? সচেতন না করে সবাই দেখছে। ওরা ইজ্জত মারিয়া মানুষের টাকা কামাই করে, নেতাগিরি করে। আর আমরা কিভাবে নেতাগিরি করি? আমরা বলি না দুনিয়া কিছু না, আখিরাত সব। তুমি কি দেখো নাই যেই ব্যক্তি ঔষধ তৈয়ার করছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাকে কার্যকর করছে সেও মারা গেছে। ফেরাউন নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, নবী ইব্রাহিমও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নমরুদও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীও দুনিয়াতে নাই, আবু জাহেলও দুনিয়াতে নাই, বাদশাও নাই, মন্ত্রীও নাই, ধনীও নাই, গরিবও নাই, না সুস্থ দুনিয়ার মধ্যে আছে, না অসুস্থ দুনিয়ার মধ্যে থাকবে, বাবাও নাই, দাদাও নাই। আমরাও যাওয়ার পথে, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু মুসাফির কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাবারে, দুনিয়াতে কেউ বিড়ি পান করা অবস্থায় জন্মগ্রহণ করে নাই, কেউ গাঁজার কলকি নিয়ে জন্মগ্রহণ করে নাই, কেউ মদের পিয়ালা নিয়ে জন্মগ্রহণ করে নাই। একজন মদখোরের সাথে থাকতে থাকতে যে ব্যক্তি ভালো ছিল, যুবক ছিল, স্বচ্ছ চরিত্রের লোক ছিল, সেই আদর্শবান যুবকটা মদখোরের সাথে থাকতে থাকতে নেশাগ্রস্ত হয়ে গেছে। কত ভালো চরিত্রবান ছেলে এক গাঁজাখোরের সাথে থাকতে সেও গাঁজাখোর হয়ে গেছে। কত ভক্ত একটা ছেলে একটা গুন্ডার সাথে থাকতে সেও পকেট মার শিরিকিয়া গেছে। কত ভদ্র একটা ছেলে খুনির সাথে থাকতে থাকে সেও খুনি হয়ে গেছে। কত ভালো একটা ছেলে জালেমের সাথে থাকতে সেও জালেম হয়ে গেছে।
কত ভালো একটা ছেলে নাস্তিকের সাথে থাকতে সেও নাস্তিক হয়ে গেছে। আবার কত বেনামাজি নামাজির সাথে থাকতে থাকতে সে নামাজ পড়া শুরু করছে। কত দাড়ি ছাড়া ব্যক্তিরা দাড়িওয়ালার সাথে থাকতে দাড়ি রাখা শুরু করছে। যাদের চোখের মধ্যে পানি ছিল না, একজন পানিওয়ালার সাথে থাকতে তাদের চোখের পানি জারি হয়ে গেছে। যাদের জবানে জিকির ছিল না, একজন জাকিরের সাথে থাকতে তাদের জবানের মধ্যে জিকির জারি হয়ে গেছে। যাদের কলমের মধ্যে সবসময় দুনিয়া দুনিয়া দুনিয়া, একজন আশেকের সাথে থাকতে থাকতে তার এশকের এখন তার কলমের মধ্যে লাগিয়ে গেছে। এখন সারাদিন বলে মাওলা আমার মাওলা কই। এ আমার যুবক বাবারা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। दुनिया का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার মোহাব্বত কাগজের ফুলের মতো দেখতে তো অনেক আকর্ষণীয়, কিন্তু আসলে কাগজের ফুল, ভিতরে কোনো ঘ্রাণ নাই। দুনিয়ার মোহাব্বত এর হাকিকত বলতে কিছু নাই। তুমি কি দেখো নাই তোমার বন্ধু যার জন্য জীবন দিয়া দিতে পারতাম, কিন্তু স্বার্থের ব্যাঘাত হওয়ার পরে ওই বন্ধুই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। তুমি কি দেখো না বাপ মা সাথে অন্যায় করার পরে বাপ মা তোমাকে তেজ্য পুত্র করিয়া দিছে। তুমি কি দেখো না মালিকের সাথে অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তাড়াইয়া দিছে। তুমি কি দেখো না দলের কথা না মানার কারণে দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে। কিন্তু আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা ডাকবে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আল্লাহ বান্দা আল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের বয়ান করতেছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক যখন বয়ান করে তখন মাজলিসের অবস্থা কি হইতে পারে। মুমিনের কি সেই অবস্থা এখন আসে না? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার, কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই আয়াতের বয়ান করতেছিলেন, মাজলিসের মধ্যে হায়বা সৃষ্টি হয়ে গেছে। এক যুবক, উদ্বা নামী এক যুবক লাভ দিয়ে উঠে বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহই তো করছি, আমার উপায়টা কি হবে? এই অবস্থায় আপনারা গেলে মাওলা কি আমাকে মাফ করবে নাকি? লাভ দিয়ে উঠে চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক তোমার কাছে আজরাইল আসার আগে যুবক তুমি তওবা করো। ও যুবক, আজরাইল তোমাকে থাবা দিয়া বসে, হাজার চেষ্টা করলে আর তওবা করতে পারবো না। অনেকক্ষণ পরে যুবক যখন হুঁশে আসছে, বলে হযরত এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যুবক কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তুমি তওবা করো। হে যুবক, কবরের মধ্যে আগুন ধরার আগে তুমি তওবা করো। হে যুবক, কবরের মধ্যে সাপ তোমাকে আঘাত করার আগে তুমি তওবা করো। ওই যুবক আবার চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বলছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আসেন, হুঁশে আসার পরে বলে, হযরত শায়েখ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আমি তো গুনার পাহাড় করিয়া ফেলাইছি,
আমি তো গুনার সাগর করিয়া ফেলাইছি, গুনার তো কোনো অভাব নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুবক তুমি তওবা করো। যুবক চিল্লা দিয়া পড়িয়া গেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকরা তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। এবার যুবক বলছে, হযরত আমাকে তওবা করান, আমি আর গুনার কাজের কাছেও যাব না, খালেস তওবা করান। ওই যুবক খালেস তওবা করছে। এবার যুবক মাওলার কাছে বলছে, মাওলা রে, জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না, রিজিকের ব্যবস্থা তুমি করিও, আমি রিজিকের তালাশ আর করতে পারবো না। মাওলা হে, বহুত গুনাহ করছি, বহুত মানুষ গোমরাহ করছি, আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়েত পেয়ে যায়। আমি আর বদদিনী করবো না, এখন দিনের কাজে ব্যস্ত থাকবো। মাওলা হে, এই মেধা দিয়া বহু অন্যায় কাজ করছি, এখন আমার মেধার মধ্যে প্রখরতা দান করো, তেজ দান করো, যেন ওলামায়ে কেরাম যে বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পড়ে আটকায় রাখতে পারি, আমি যেন ধারণ করতে পারি, আমি যেন শুনাইতে পারি। তুমি সেই ব্যবস্থা আমাকে করে দাও। আল্লাহর কি করিশ্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের তিনটা দোয়া কবুল করছে। ওই যুবকের ঘরের মধ্যে প্রতিদিন সকাল বিকাল কোথার থেকে রুটি আর ভাজি আসতো, কেউ জানতো না। ওই যুবককে আমার মনে এত সুন্দর গলা দান করছে, তেলাওয়াত করলে তেলাওয়াত শোনার পরই মানুষ হেদায়েত পাওয়া যাইতো। ওই যুবককে আমার মনে এত মেধা দান করছে, একবার শুনলে আর কোনদিন সে ভুলতো না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার মাওলা এত মেহেরবান মাওলা, আমার মাওলা এত দয়াবান মাওলা, আমার মাওলা সব সময় ডাক বান্দা, বান্দা তুই যদি গোটা বৃষ্টির ফোঁটা পরিমাণে গুনাহ করো, যত বৃষ্টি পড়ছে, যত বৃষ্টি পড়তে আছে, যত বৃষ্টি পড়বে, এই পরিমাণ যদি গুনাহ করো, গোটা দুনিয়ার মধ্যে যত বালুর কণিকা আছে, এই বালুর কণিকা পরিমাণ তুই গুনাহ করো। গোটা দুনিয়ার যত পানি আছে, পানির ফোঁটা পরিমাণ গুনাহ করো। গোটা দুনিয়ার যত গাছ আছে, এই গাছের পাতা পরিমাণে গুনাহ করো। দুনিয়ার যত ফসল আছে, এই ফসল পরিমাণে যদি গুনাহ করো, আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, আমার মাগফিরাতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। বান্দা তুই তওবা করতে দেরি নেই, মাওলা মাফ করতে এক সেকেন্ডও দেরি করবো না। আল্লাহ তুই আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু আকুনু মা সাদিকিন, বাবারে খুব ভালো মতো বুঝতে হবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সোহবাতে সালে তোরা সালে কুনা, সোহবাতে তলে তোরা তলে বাবারে। ও যুবক, খবরদার সঙ্গী তালাশ করতে ভুল করিও না। ও বাবারা, সঙ্গী তোমার কে হবে, তুমি কার সাথে চলবা, খবরদার সাথী নির্বাচন করতে ভুল করলে তুমি সবচেয়ে বড় ভুল করছো। আর সাথী নির্বাচন করলে, ঠিক করলে তুমি সবচেয়ে বড় ভালো কাজটা করছো, ঠিক কাজটা করছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি কি জানো, যদি নেককার আল্লাহ ওয়ালাদের সাথীত্ব গ্রহণ করো, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে বাটপার, লুচ্চা, গুন্ডা, মদখোর, 2 নাম্বার 6 নাম্বার সাথীত্ব গ্রহণ করবে, নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা তাদের সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে, নেতারা যেখানে যাবে সেখানে অনুসারীরা চলে যাবে। আর যারা আমার আল্লাহ নবীকে নেতা মানবা, যারা ওলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে,
ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল মারু মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালারা জান্নাতীরা জাহান্নামীদের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। যারা জান্নাতি হবে, একজন জান্নাতি কত জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একজন হাফেজ এরকম 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এই গাছ তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে, এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে। কোরআন যারা কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াতকারীদের পক্ষে কোরআন সাক্ষী দিবে, মুজাহিদের পক্ষে তাদের অস্ত্র সাক্ষী দিবে। আল্লাহ তুই কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মোনাজাত দরিয়া কত কান্না কানছে। এই পরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? তুমি আমার মাওলা জিবরাইলকে ডাক, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। ও নেমো খারাপ, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে, কিন্তু কিয়ামতের মধ্যে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া 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 পড়তে থাকবে, টনকে টন পানি এবং রক্ত চোখের থেকে পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না, আর কোনো লাভ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, চোখের পানি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কাতরাতান, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে, ওই শরীর জাহান্নামে যাবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। আজকে ব্যবসায় লস গেলে চোখে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের পানি, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের পানি, দুনিয়ার প্রেমে পড়লে চোখের পানি, কিন্তু মাওলার প্রেমে চোখের পানি না, পুলিশের ভয়ে চোখের পানি, কিন্তু মাওলার ভয়ে চোখের পানি না। বাবারে আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আমল ওজন করবে।
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ দেখতে পারবা ওজন হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নেকের পাল্লা যদি হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, অমনি জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। পানি পানি করে চিল্লাইবে, ক্ষুধার্ত, খানা খানা। তাদেরকে হেউজ গাছ দেয়া হবে, কাঁটাযুক্ত গাছ। খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকাইয়া পড়বে, না নিচের দিকে যাইবে না ভাই। বেরো হবে না, ভিতরে যাবে না, সহ্য করতে পারবে না। শুধু মৃত্যু 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 মৃত্যু, না লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখের পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশে বাইর হব। ছেলে খানবে মামা করে, মেয়ে খানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাম বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া
তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তারা তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা এখানে রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত কত মুজাহিদ আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم